আজকে যেমন পাগড়ি দেওয়া হচ্ছে, এইরকম পাগড়ি দেওয়া একটা অনুষ্ঠানে এক মাহফিলে আমি গিয়েছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে। শেরপুর জেলার নাম শুনেছেন? জামালপুর, শেরপুর। ওখানে যাওয়ার পর যখন ছাত্রটাকে পাগড়ি দেওয়া হবে, আমি যখন বিশ্রাম রুমে ছিলাম, একটা ছোট্ট বাচ্চা আমার কাছে আসলেন, বললেন হুজুর একটু কথা বলবো। আমি বললাম বলো বাবা, কি বলবা? দেখলাম বাচ্চাটা খুব কান্না শুরু করেছে। আমি কাছে এনে বললাম বাবা কান্না করো কেন, ছোট্ট মানুষ। বলে হুজুর আজকে আমাকে হেফজ কমপ্লিট করার কারণে, 30 পারা কোরআন মুখস্থ করার কারণে আজকে আপনি আমাকে পাগড়ি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম এটা তো তোমার জীবনের সবচাইতে খুশির দিন, কারণ আমরাও তো হেফজ করেছি। হেফজ যখন পড়েছি, হেফজখানার ছাত্ররা আপনারা জানেন কি জানেন না, এই যে আমার প্রিয় মামা সারা বাংলাদেশে যিনি কোরআনের দাওয়াত পৌঁছায়, কারি হাফেজ কারি ওলিয়ার রহমান, উনি যে মাদ্রাসা করেছে, একদিন এসে দেখবেন এরা 4টার সময় ঘুম থেকে ওঠে। এটা আপনারা জানেন? ছেলেটা আসছে, আমি বললাম 4টার সময় ঘুম থেকে এত কষ্ট করে যে মুখস্থ করেছে, যেই দিন পাগড়ি দেওয়া হয় ওই দিন এই কষ্টর কথা ভুলে যাওয়া হয়। সুবহানাল্লাহ বলে। তার মানে খুশির দিন না? ওই ছেলেটা আমাকে বলছে হুজুর দাঁড়ান। মাদ্রাসার রুমে চলে গেল, ছাত্রটা কি যেন নিয়ে আসলো। নিয়ে আসার পর ওই ছাত্রটা হাতে আমি দেখলাম 5 টাকা 10 টাকা 20 টাকার কিছু মোটা মোটা বান্ডিল আমার হাতে দিয়ে ওই ছাত্রটা গড়াগড়ি দিয়ে কান্না শুরু করলো। আমি বললাম বাজান কি হয়েছে, আজকে তোমার পাগড়ি দেওয়ার দিন, এমন কি হলো তুমি কান্না করো? আমার হাত দুটো চেপে দিয়ে বলে হুজুর আমার বাবা অনেক আগেই মারা গেছেন পৃথিবীর জমিন থেকে। আমার জনম দুঃখিনী মা, আমি যখন মাদ্রাসায় পড়ি আমার মা আমার খরচ চালাইতে পারে না, আমার মা আমাকে টাকা পয়সা দিতে পারে না, 5 টাকা 10 টাকা করে মাঝে মাঝে দিত। আমি চিন্তা করেছি হেফজ যেদিন শেষ হবে, যেই দিন আমাকে পাগড়ি দেওয়া হবে, ওই দিন পাগড়ি দেওয়ার সময়, যেই দিন পাগড়ি দেওয়া হবে ওই দিন প্রত্যেকটা হাফেজ ছাত্রদের কাছ থেকে কিছু নেওয়া হবে। কিন্তু আমার জনম দুঃখিনী মা গরিব মানুষ কিছুই দিতে পারবে না, এজন্য ওই 5 টাকা 10 টাকা 2 টাকা গুলো আমি জমাই রাখছি। এই টাকাগুলো হয়েছে যখন মাদ্রাসার মাহফিলে আপনি কালেকশন শুরু করবেন, এই টাকাটা আমার বাবা মার নাম নিয়ে প্রথম আপনি দোয়া করে দেবেন। আমি বললাম বাজান তোমার মা কি এখনো প্যান্ডেলে আসে নাই? ছেলেটা চিৎকার দিয়ে কান্না করলো আর বলল হুজুর আমার জনম দুঃখিনী মা 3 দিন আগে পৃথিবীর থেকে চলে গেছে। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম বাজান আমি একটা আমার পকেট থেকে কসকসারে 1000 টাকার নোট ছেলেটাকে দিয়ে দিলাম। পাগড়ি দেওয়া অনুষ্ঠানে মঞ্চে ওঠার আগে মাদ্রাসার পরিচালককে ডাক দিয়ে বললাম হুজুর এই যে একটা বাচ্চা, এই বাচ্চাটা এখানে আসলো, আমার কাছে কাকুতি মিনতি করলো, পিতা মাতার জন্য দোয়া চাইলো, কিছু টাকা দিল, ছোট টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার বান্ডিল। এই পরিচালক বলছে হুজুর আজকের মাদ্রাসায় 8 জন বাচ্চা পাগড়ি নেবে, কিন্তু এই ছেলেটাকে তো আমরা পাগড়ি দেব না। আমি হতবাক হয়ে গেলাম, কত আশা নিয়ে আসি। আমি বললাম পাগড়ি দেবেন না কেন? কারণ হলো এই মাহফিলের আয়োজন যেই দিন করেছি ওই দিন এই ছেলের জনম দুঃখিনী মা আমার মাদ্রাসার অফিস রুমে এসেছে, এসে বলেছে হুজুর কয় তারিখে আমার সন্তানকে আপনারা পাগড়ি দিবেন? বললাম অমুক তারিখে। তার মা বলতেছে হুজুর আমার সন্তান পিতা নাই, আমি বিধবা একজন মহিলা। আল্লাহর নবী বলেছেন বিধবা যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া ধনুকের তীর মিস হতে পারে, বিধবার দোয়া আল্লাহর আরশে মিস হয় না। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি একজন বিধবা মহিলা, আমি একটা আবদার আপনার কাছে করব। বললেন ভাই একটা আবদার করব। হুজুর বললেন ঠিক আছে, এতদিন সন্তান পড়াইছেন আবদার করতেই পারেন। 8টা বাচ্চা পাগড়ি নেবে,
এই পাগড়িগুলো কয় হাত লম্বা হবে? বললেন, হুজুর বললেন, আমি বলেছি পাগড়িগুলো 9 হাত লম্বা হবে। জনম দুঃখিনী মা বলছে, হুজুর আমার সন্তান 30 পারা কোরআন মুখস্থ করেছে, তাকে যখন আমি পেটে ধরেছিলাম তখনই তার বাবা পৃথিবী থেকে চলে গেছে। হুজুর গো, মনের মধ্যে বড্ড ইচ্ছা ছিল আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। আবদার করি, রিকোয়েস্ট করি, প্রত্যেকটা ছাত্রকে যদি আপনি 9 হাত পাগড়ি দেন, আমার ছেলেকে আপনাকে 18 হাত পাগড়ি দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আমি হতবাক হয়ে গেলাম। হুজুর বলছে, স্টেজে ওঠার আগে যার মাদ্রাসা যে পরিচালক, উনি আমার কাছে এসে বলছে, এইভাবে বলছেন। তা আমি তখন অবাক হওয়ার কিন্তু কথা, কারণ প্রত্যেকটা বাচ্চার 9 হাত পাগড়ি, 18 হাত তো পাগড়ি এখন পাওয়া যায় না। কি হুজুর, পাওয়া যায় না। আমি তখন বললাম, কেন 18 হাত কেন? হুজুর বলছেন, ওই ছেলেটা হাফেজে কোরআনের ছেলেটা, ওই ছেলেটার জনম দুঃখিনী মা। ওই মা বলেছে, হুজুর গো, আমার সন্তানের বাবা নাই, আমি মানুষের বাড়িতে কাজ করি, আমার রক্তকে পানি করে তাকে আমি হাফেজ বানাইলাম। হুজুর, আমার মনের মধ্যে একটা ইচ্ছা, আমার সন্তান যেদিন হাফেজ হবে, হাফেজ হওয়ার পর মাদ্রাসা থেকে তার মাথার উপরে যেই দিন একটা পাগড়ি দেওয়া হবে, ওই পাগড়িটা আমি যেই দিন মারা যাব, ওই পাগড়িটা দিয়ে যেন আমার কাফন করা হয়। আমি রাজি হয়ে গেলাম। আমি কাফনের মাপ করে একটা পাগড়ির আমি কিনে মাদ্রাসায় খেয়েছি। 7 জন বাচ্চার 9 হাত পাগড়ি, আর এই বাচ্চার আমি রেখে দিয়েছি 18 হাত। কিন্তু মাহফিলের 3 দিন আগে হঠাৎ করে শুনি ওই বাচ্চার জনম দুঃখিনী মা পৃথিবীতে বেঁচে নাই। অবাক হয়ে গেলাম, চিন্তা করলাম, এখনো পাগড়ি মাথায় দেয় নাই, আজকে এখন যদি আমি এই পাগড়িটা দিয়ে দেই, কিন্তু মাতা ওসিয়ত করে গেছি এই কাপড় দিয়ে আমাকে দাফন করবেন। আমি ওই পাগড়িটা দাফনের কাজে দিয়ে দিয়েছি। আমি অবাক হয়ে বললাম, আমি নিশ্চিত বলে দিলাম, মুসাফির হালতে আছি, ওই মা জান্নাতি হয়ে গেছে। কারণ পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলেছেন, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, এখন আপনারা এখানে আছেন, আমিও আছি, কোনো গ্যারান্টি আছে আজকে বাড়িতে যাইতে পারবো? যাওয়ার আগেই মালাকুল মাউত আজরাইল ধরে ফেলতে পারে না? মালাকুল মাউত আজরাইল আমাদেরকে গ্রেফতার করতে পারে না? কখন যে মৃত্যু হবে, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? মৃত্যু হুট করে হয়ে যাবে। ও মুসলমান ভাইরা,